মর্নিং গাইস, আজকের ব্লগ শুরু করছি। আর আজ আমাদের বাড়িতে হাল বাহাচ্ছে। তো যে ট্র্যাক্টরগুলো বেরিয়েছে, ছোট ছোট গাড়িগুলো, সেগুলো দিয়ে পুরো হাল বাইবে। তো পেট্রোল শেষ হয়ে গেছে, তেল নিতে যাচ্ছে। তো এই তেলটা নিয়ে এলেই তোমার হাল বাইবে। তো তেল তো নিয়ে চলে এলো, এবার হাল বাইছে। দাদা, আমাদের গ্রামের একটা দাদা হয়, ও শুধু তেলেরই খরচাটা নিল, এমনি হাল বাহানির পয়সা নেয়নি। ভালো ব্যবহার, তার জন্য শুধু হাল বেয়ে দিচ্ছে। এটা তো আমিও প্রথমবারে দেখলাম, এই মেশিনটা আমি দেখিনি। আজকে দেখলাম খুব সুন্দর হাল বাহা হচ্ছিল। আমি জলদি করে স্নান টান করে রেডি হয়ে গেলাম। আর বিশাল নতুন বাইক কিনেছি, তো বিশালের সঙ্গে পুজো করতে যাচ্ছি। তো আমরা পুরনো কল্যাণেশ্বরী পুজো করতে যাবো। নতুন কল্যাণেশ্বরীতে প্রসাদ নিয়ে নেবো, প্যারা, চিরা বাতাসা, যেগুলো দরকার হয় সেগুলো নিয়ে পুরনো কল্যাণেশ্বরী যাবো। এই দেখুন বিশাল বাইকটা পার করছে। আর বিশালের বাইকটা ভালোই আছে, দেখে পরে খুবই ভালোও লাগলো। কল্যাণেশ্বরীর সামনে চলে এলাম। এবার আমরা প্রসাদই নেব, কারণ পুরনো কল্যাণেশ্বরী ফাঁকা থাকে, এখানে কোনো প্রসাদ দোকান পাওয়া যায় না। আর বিশালের গাড়িতে দেখুন কি সুন্দর দেখাচ্ছে। আর এদিকে বিশাল প্রসাদ নিচ্ছে, সব প্যাক করা হলেই চলে যাব। এই প্যাক করা হয়ে গেছে, এবার যাব পুজো দিতে। প্রসাদই তো নেওয়া হয়ে গেল। এবার বিশালের সঙ্গে বাইকে চেপে যাচ্ছি, কল্যাণেশ্বরী চলে পার হয়ে গেছি। এবার যাচ্ছি তোমার দুবুদি চেকপোস্ট হয়ে পরে কল্যাণেশ্বরী মন্দির, কারণ সামনে হবে দুবুদি চেকপোস্ট হয়ে পরে। তার জন্য আমরা দুবুদি চেকপোস্ট হয়ে পরে যাব পুরনো কল্যাণেশ্বরী। আর পুরনো কল্যাণেশ্বরীতে ফাঁকা থাকে, তার জন্য পুরনো কল্যাণেশ্বরীই যাই। প্রায় আমরা যেতেই থাকি পুরনো কল্যাণেশ্বরী। আমরা পুরনো কল্যাণেশ্বরীতে হাইওয়ে রোডের মধ্যে আছে। তো এই যে জল ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, এইটা দেখলেই আমরা বুঝতে পারছি যে পুরনো কল্যাণেশ্বরী চলে এলাম। কি সুন্দর ফাঁকা আছে, আর পুজোও খুব সুন্দরভাবে এখানে হয়। আর এখানে বিশালের গাড়ি পুজোটা করাবো, তার জন্য আমরা এখানেই এলাম। পুরনো কল্যাণেশ্বরী চলে এলাম, আর বাইরে বাইকটা দাঁড় করিয়ে দিই। আর পুরনো কল্যাণেশ্বরীতে এই দেখুন, এগুলো নতুন নতুন মন্দিরগুলো বানিয়েছে। এতে তো নতুন দুর্গা ঠাকুরের মন্দির বানিয়েছে। আর এখানে মন্দিরটা আছে, চারিদিকে একদম মন্দিরে মন্দির। এখানে আশ্রমের টাইপের মতো আছে, এখানে সবাই থাকে। আর এবার পুজো করছে, বিশাল পুজো করুক। মন্দিরটাতে দেখা হয়ে গেল। এবার দেখুন, এটা হচ্ছে পুরনো মা কল্যাণেশ্বরী ঠাকুর। এখানে প্রথম পুজো হয়, তবে নতুন কল্যাণেশ্বরী মন্দিরে পুজো হয়। তো ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো বাইরে থেকে বিশালকে ভিডিও করে দিচ্ছি। বিশাল পুজো করছিল, বিশাল পূজা করছে। তো আমি বাইরে বাইরে ঘুরছি। আর আমাকে পণ্ডিতজির সঙ্গে পরিচয় আছে, তো পণ্ডিতজি আমাকে প্রসাদ দিল। সে প্রসাদ আমাকে ফুল, বেলপাতা, প্যারা, এইসব প্রসাদগুলো দিল। এই দেখুন, এবার আমরা ঘর যাই, কারণ বাইকটা পুজো হয়ে গেল। আমাকে পণ্ডিতজি একটু বাইরে পাঠিয়েছিল, তো পণ্ডিতজির কাজে গিয়েছিলাম, তো পুজো দেখতে পেলাম। এই দেখুন বিশালের বাইকটা পুজো করলো পণ্ডিতজি, করা হয়ে গেল। এই দেখুন প্রসাদ, দুটো চিক, আর তারপরে বিশালের বাইকটা পুজো করা হয়ে গেল। দেখাতে পারলাম না আপনাদেরকে। বিশালের গাড়িতে স্বপ্ন ছিল নিজেদের বিশাল গাড়ি ঘোরাচ্ছে। এবার যাই ঘর যাই, পুরনো কল্যাণেশ্বরী থেকে ঘর যাচ্ছি, কারণ টিউশন পড়াবো, তার জন্য। এবার যাচ্ছি আমরা দুবুদি চেকপোস্ট চলে এলাম। পার্কিং হয়ে পরে আমরা কল্যাণেশ্বরী মন্দির যাচ্ছি। কল্যাণেশ্বরী মন্দিরে প্রসাদ নেব, আর সবাইকে দেবে, তার জন্য বিশাল প্যারা কিনতে এসেছি। তো আমাকেও বিশাল বলছিল যে কোন দোকানটাতে প্যারা ভালো পাওয়া যায়। তো আমি বিশালকে বলে দিলাম আমার বন্ধুর দোকানে পাওয়া যায় প্যারা। এই দেখুন, আমি নিজের বন্ধুর দোকানে প্যারা নিতে যাচ্ছি, আর বিশালের সঙ্গে আমার সঙ্গে যাচ্ছে। এই যে বিশাল প্যারা কিনছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। প্যারা কেনা হয়ে গেল, এবার আমরা ঘর যাই। চলে এলাম ঘর। এবার ঘর চলে এলাম, এই প্রসাদ নিয়ে পরে। তো একটু পরে বাইরে যাব, ঘর যাই। ঘরে গিয়ে রেস্ট করি। ভিতরে যাই, যেহেতু ভিতরে আছে, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আমাদের ভাইসিদের মিটিং, তো যেহেতু ভিতরে আছে, তো আমি গাড়ি পার্কিং করে যাচ্ছি। যখন এবার যাবো অনেক রোড, দেখুন এখানে এসেছি, সবাই মিটিং হচ্ছে, জাস্ট মিটিং হচ্ছে। দেখুন শঙ্করজিৎ গোস্বামী স্যার যেটুকু ডাকলো, সম্মান করলো, এখানে বললো খুব ভালো কাজ করছে। আর এবার বুঝাচ্ছে প্ল্যানটা, সেটা বুঝি প্ল্যান থেকে। देगा कभी नहीं देगा, लेकिन वेस्टेज में आपने वो लॉटरी की टिकट काट लिया है, यानी कि लॉटरी को क्या किया,
और इसको पूरा करने के लिए जैसे सुनील जी 6 महीने तक लगातार कंटिन्यूअस सुबह शाम बिना रुके बिना थके बिना खाए बिना सोए कंटिन्यूअस जॉब कर रहे थे, उसी तरह से अगर काम करोगे तभी जाके आपका वो लक, आपका वो नसीब आपका साथ देगा। এখানে প্ল্যান দেখাচ্ছে, খুবই সুন্দর লাগছে, দেখাচ্ছে আর খুব সুন্দরভাবে বুঝাচ্ছিল আর খুবই মজা লাগলো। আর যেটুকে সম্মান করছে, যেটুকু ডাকছে, যেটু খুবই কাজ করে এই বয়সে সিনিয়র সিটিজেন, তাও তার জন্য अच्छा श्वेता, आप वेस्टिज से पहले क्या करते थे? हमारा अपना रेस्टोरेंट है तो मैंने शुरू किया। चलो वहाँ की बात अच्छा चलता है, चलिए बहुत अच्छा चले किया है। आज वेस्टिज की खाना से खानी चाहिए। এখনো অনেক তো মিটিং চলবে, তো আপনাদের সঙ্গে ছোট্ট মতো শেয়ার করে দিলাম। এবার অনেক করে প্ল্যান দেখা হয়ে গেলো, এবার আমরা ভাবছি কারণ অনেক লেট হয়ে গেছে আমাদের। মেলা লেগেছে, তো মেলা দেখতে যাবো, যেতে যেতে 1 ঘন্টা তো অন্ধকার হয়ে যায় আর সবাই ফোন করছে মেলা দেখতে আসছে, মেলা দেখতে যাবো। চলে এলাম মিটিং থেকে। এবার জেঠুর বন্ধুর বাড়িতে এসে সন্ধ্যার টাইমে এসেছি, তো বললো প্রদীপ জ্বালিয়ে দাও বারগোপালের সামনে। তো জেঠুর বন্ধু এখন প্রদীপ দেখাচ্ছে সবথেকে প্রথম। ওদের ঘরে খুব সুন্দর করে প্রত্যেক দিন পুজো হয়, আর আমাদের ঘরেও গোপালের পুজো হয়। আর এদিকে দেখুন কী সুন্দর তোর বন্ধুর দিদি যে আছে, যেটুকু বলে বলে দিচ্ছে কবার আরতি দেখাতে হয়। তো এবার আরতি দেখা হয়ে গেলো জেঠুর, তারপরে আমারও আরতি দেখা হয়ে গেলো, সবার আরতি দেখা হয়ে গেছে। এবার জেঠুর বন্ধুর দিদি আরতি করছে, ওই প্রত্যেকবার মানে প্রত্যেক দিন ওদের ঘরে আরতি করে, আরতি করাতে হয়ে গেল, পুজো করা হয়ে গেলো, প্রসাদ খাওয়া হয়ে গেল, মুখটা তুলে নিলাম। তারপরে এবার ঘর যাবো আমাদের। সবাই আমরা মেলা যাচ্ছি, সীমা রুমা সবাই আমরা রেডি হয়ে। আর এইদিকে গণেশ যাচ্ছে, গণেশ গণেশ রে গণেশ রেচে থাকা যাচ্ছে। এবার আমরা মেলা যাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে, তো খাবার দাবার খেয়ে পড়ে যাচ্ছি মেলা। গণেশ এদিকে দেখাচ্ছে, গণেশ ওর বোনটাকে ফোন করে যাচ্ছি এখন। তারপরে এবার প্রোগ্রাম শুরু হবে, এই দেখুন এইদিকে প্রোগ্রামটা শুরু করবে, এখন রেডি হয়ে গেছে। আর গণেশ এখানে ভাষণ মেরে বেড়াচ্ছে। এবার আমরা যাবো এখন প্রোগ্রাম দেখতে, দেখি আমরা সবাই। সোনিয়া এদিকে আছে, সোনিয়া, আর এদিকে সোনিয়ার মা জিনিস কিনছে, বোধে সোনিয়ার মা, সোনিয়ার মাসি জিনিস কিনছে। দীপ্তি মানে টিকা নিয়ে আসবে। এবার প্রোগ্রাম শুরু হবে, তো আমি জামা চেঞ্জ করে চলে এসেছি মেলাতে, প্রণাম করিলি মাকে, তারপরে প্রোগ্রাম দেখতে যাব। এখানে আমাদের কদমচাঁদ মেলা দেখুন কালী পুজোতেই একমাত্র শুধু আমাদের গ্রামে মেলা হয়। আর তারপরে পুরো জিনিস বসেছে, তো প্রোগ্রাম দেখতে যাব। পরে প্রোগ্রাম তো শুরুও হয়ে গেছে, তো সীমা ওরা বললো নৌকাতে চাপবো, তো ওরা নৌকাতে চেপেছে। এই দেখুন পুরো একদম নৌকাতে যা, ওরা প্রত্যেক দিন, একদিনও বাকি নেই কি যে নৌকাতে চাপেনি, নৌকাতে প্রত্যেক দিন চাপছে সবাই। গণেশ ওরা সবাই, গণেশ দেখুন গণেশ, ও বাবা গণেশ একদম ধারে বসেছে হিরোর মতন। আর এদিকে নয়ন ওরা সবাই বসেছে ধারে, সবাই মানে এত উপর উঠাচ্ছে, তাও ওদের ভয় লাগছে না, ওরা অনেক মজা করছে বাবা। প্রত্যেক দিন নৌকাতে চাপে। সীমা ওরা তো নৌকাতে চেপেছে, সানভি জিদ করছিল কি যে আমিও এই গাড়িগুলোতে চাপবো, তো সানভিকে গাড়িতে চাপালাম, না হলে কাঁদছিল। এই গাড়িগুলো টিকে আছে, সেফটি আছে, তার জন্য ওকে গাড়িতে চাপালাম। যতই আর সুস্মিতা চাউমিন খাচ্ছে, আর চাউমিনটা ভালোই টেস্টি হয়েছে, আমাকেও চাউমিন খাইয়ে দিয়েছে। আমি ক্যামেরাম্যান ওদের আমাকে খাইয়ে দিলে যত চাউমিন, আর ও হাসছে। তো সীমা ওরা হাসছে, বলছে ও ক্যামেরা করছে তোরা খা। সীমা রিতে খাইয়ে দিচ্ছিলো, রুমা সোনিয়া ওরা সবাই চাউমিন খাচ্ছে। খুব মজা করে আমাদের কালী পুজোর মেলা লাগে। তো এদিকে একটা সুখবর আছে জানিস? আচ্ছা কি সুখবর রে? বলতো কি সুখবর, বুঝতে পারছিস কিছু? না তো, তোর না বিয়ে লেগে গেছে। আচ্ছা আদা কোথায়? একটা মজার ব্যাপার কি জানিস তো, ছেলেটা না পুরুলিয়ার খুব ভাইরাল। ও তাহলে তুই করে নে। সত্যি মা শুনলি তোর বোনের কাছে? হ্যাঁ বাবা শুনছি। কালী পুজোর প্রোগ্রাম তো শুরু হয়ে গেছে। আর তোমার আমাদের গ্রামে প্রত্যেক বছর পুজোটা প্রোগ্রাম করে, 2টা প্রোগ্রাম করে 2 দিন। আর এই দেখুন এগুলো তো নাচ করে চলে গেলো, আর আমি বেশি ব্লগটা বানাচ্ছি না, তার জন্য ছোট ছোট করেই দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এবার কমেডি চলছে, পন্ডিত থেকে ঘুরে দিয়েছে। মেলা থেকে অনেক ভিড় ছিল, আর পুরো থকে গেছে, অনেক রাত হয়ে গেছে। আজকের ব্লগ এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে বলবেন।